নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটা হচ্ছে তোমাদের ফার্স্ট পরীক্ষা। এই ভিডিওটা তাদের জন্য, তার আগে বলে দিই, এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা আমার ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের ভাই বোনেরা আছো তাদের জন্য, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো এবং ডাব্লিউবিএসসিটি আন্ডারে আছো তাদের জন্য। তো আজকে আমরা তোমাদের যে ফার্স্ট এক্সাম হাইড্রোলিক্স এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি থিওরি অফ স্ট্রাকচার এবং ডিজাইন অফ আর্টিফিশিয়াল স্টিল স্ট্রাকচারের সাজেশন এবং ডিজাইন অফ আর্টিফিশিয়াল স্টিল স্ট্রাকচারের 2022-23-এর সলিউশন এবং থিওরি অফ স্ট্রাকচার 2022-এর সলিউশন এবং 2023-এর সলিউশনের প্রায় কভার করা হয়েছে। তো আজকে আমরা হাইড্রোলিক্সের সাজেশন এবং হাইড্রোলিক্সের প্রিভিয়াস ইয়ার সলিউশন এবং কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, কোন কোন অঙ্কগুলো আমাদের করলে আমরা ভালো মার্কস তুলতে পারবো, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো এর আগের সাজেশন ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো সাজেশন, প্রিভিয়াস ইয়ার সলিউশন সবকিছু। এই ভিডিওটা যে হাইড্রোলিক ভিডিও, এই হাইড্রোলিক ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমার বেশ কিছু লিঙ্ক পাবে। যার মধ্যে ফার্স্ট লিঙ্কটা তোমরা পাবে সেটা হচ্ছে হাইড্রোলিক্স এই সাবজেক্টটার ইউনিট ওয়ানের বেশ কিছু ভিডিও পাবলিক করা ছিল, সেই ইউনিট ওয়ানের কিছু ভিডিও তোমরা দেখতে হবে। পুরোটা পাবে না, 2-3টে ভিডিও আছে ইউনিট ওয়ানের ভিডিও। এবং তাছাড়াও তোমাদের এই সাবজেক্টের মতনই তোমাদের বিটেক দাদাদের একটা সাবজেক্ট আছে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স, একই সাবজেক্ট। তোমাদের একটু কম পড়তে হয়, ওদেরকে একটু বেশি পড়তে হয়। তো তাদের রিভিশন ক্লাসের লিঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে তোমরা রিভিশন করতে পারো। তোমাদের যদি ওদের যদি 100% পড়েছি, তোমাদের ওখান থেকে 80% লাগবে। তো ওখানে পুরোপুরি রিভিশন করানো আছে 5টা ক্লাস, এই 5টা ক্লাস দেখলে তোমাদের ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স এর প্রায় অনেক, তোমাদের যে হাইড্রোলিক্স আছে তারও অনেকটাই রিভিশন হয়ে যাবে। তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেরি না করে স্টার্ট করছি আজকে ক্লাস। আজকে ক্লাসের টপিক অফ ডিসকাশন হাইড্রোলিক্স এর সাজেশন। যারা চ্যানেলে এখনো নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো আমাদের হাইড্রোলিক্স এর সাজেশন নিয়ে আমরা ডিসকাস করবো। তো হাইড্রোলিক্স এর তোমাদের টোটাল 5টা ইউনিট আছে, যার মধ্যে ইউনিট ওয়ান যেটা আছে সেই ইউনিট ওয়ানের দুটো চ্যাপ্টার ঢুকে আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইউনিট ওয়ানের প্রথম টপিকটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ এর যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, সেটা ঢুকে আছে। আর ইউনিট ওয়ানের মধ্যে সেকেন্ড পার্টে যেটা ঢুকে আছে সেটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট এন্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাও ইউনিট ওয়ানটা অনেকটা বড়। ইউনিট ওয়ানটা অ্যাকচুয়ালি তোমাদের দুটো ইউনিট, আমাদের যে পুরোনো সিলেবাস ছিল সেই পুরোনো সিলেবাসে ইউনিট ওয়ানটা দুটো ইউনিট ছিল। সেই চ্যাপ্টার থেকে ইউনিট ওয়ান থেকে বেশ কিছু নিউমেরিক্যালও আসবে এবং বেশ কিছু থিওরিও আসবে। তাই ইউনিট ওয়ানটা ভালো করে পড়লে তোমাদের অনেকটা মার্কস ক্যারি করবে। ধরে রাখো এই ইউনিট ওয়ান থেকে 14 থেকে 15 নম্বর থাকবে এবং এসে হচ্ছে 2023-এ 2022-এ দুটোতেই। তাহলে এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে কিছু ডেফিনেশন তোমাদেরকে পড়তে হবে, যেগুলো আমি স্টার মার্ক করে রেখেছি সেগুলো তো অতি অবশ্যই পড়তে হবে। ডেফিনেশন পড়বে সারফেস টেনশনের, ডিফাইন সারফেস টেনশন, সারফেস টেনশনের ডেফিনেশন পড়বে। ডিসপোসিটি কাকে বলে পড়বে, স্পেসিফিক কাকে বলে, রিয়াল ফ্লুইড কাকে বলে, নিউট্রনিয়াল ফ্লুইড কাকে বলে, হাইড্রোলিক্স কাকে বলে, হাইড্রোডাইনামিক্স কাকে বলে, আর হাইড্রোস্ট্যাটিক্স কাকে বলে, মাস ডেন্সিটি কি, আইডিয়াল ফ্লুইড কি, নিউটনস ল অফ ভিসকোসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিলাম। ভেপার প্রেসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিলাম। ক্যাভিটেশন, কম্প্রেসিবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিলাম। বাল্ক মডুলাস, যেগুলো স্টার মার্ক দিচ্ছি সেগুলো পড়ে যেতেই হবে। নিউট্রিনিয়াল ফ্লুইড আর নন নিউট্রিয়াল ফ্লুইডের মধ্যে ডিফারেন্স, সেটা ভালো করে দেখবে। ডাইনামিক আর কাইনেমেটিক ভিসকোসিটি ডেফিনেশন ভালো করে দেখবে, স্টার মার্ক দিলাম। ক্যাপিলারিটি কাকে বলে, স্টার মার্ক দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপিলারাইজের যে ফর্মুলাটা আছে ফর্মুলা ডেরিভেশন এবং ওর উপরে নিউমেরিক্যাল প্রবলেম খুব খুব ইম্পর্টেন্ট। সারফেস টেনশন কাকে বলে সেটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এবার বেশ কিছু, এটা হলো তোমাদের এই যে পার্টটা বললাম, এই পার্টটা হলো তোমাদের শুধুমাত্র ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডের ওপর। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রেসার মেজারমেন্ট অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এর উপরে কি কি থিওরি করবে। তো এর উপরে যেটা থিওরি করবে, প্রথমে যেটা করবে থিওরি সেটা হচ্ছে ডিডিউস দ্য এক্সপ্রেশন ফর হাইড্রোস্ট্যাটিক প্রেসার এট পয়েন্ট পি সমান রো জি এইচ, যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এক্সপ্রেশনটা। গজ প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার কাকে বলে, তার মধ্যে গজ প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, স্টার আছে। যেগুলো স্টার দেওয়া থাকবে সেগুলো কিন্তু ভালো করে পড়বে, পুরোটাই পড়তে হবে কিন্তু যেগুলো স্টার আছে সেগুলো বেশি করে পড়বে, ঠিক আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ গেজেস ইউজড ইন মেজারমেন্ট অফ ফ্লুইড প্রেসার, একবার চোখ বুলিয়ে যাও। বার্ডন প্রেসার কেসটা ইম্পর্টেন্ট, একবার শুধু চোখ বুলিয়ে যাও, স্টার মারলাম, ঠিক আছে। যেগুলো স্টার মারা থাকবে সেগুলো অতি অবশ্যই পড়তে হবে, পুরোটা পড়লে খুবই ভালো। যেহেতু সাজেশন তাই পুরোটা পড়তে বলতে পারি না, তো তার জন্য পুরোটা পড়লে এর বাইরে কোনো কোশ্চেন যাবে না। আর সাজেশন থেকেও ধরে রাখো 70 থেকে 80% চলে আসবে, ঠিক আছে। তারপর একটা শর্ট নোট পড়ে যাবে ইউটিউব ম্যানোমিটার ওপর, এটা আমি একটা স্টার্ট দিলাম হালকা করে, ঠিক আছে। রাইট ইন ব্রিফ
উইথ স্কেচেস সিম্পল ম্যানোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারা আছে অলরেডি, ঠিক আছে। তারপর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কাকে বলে আর সিম্পল ম্যানোমিটার কাকে বলে, মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে দেখবে। টোটাল প্রেসার আর সেন্টার অফ প্রেসার, ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মারা আছে, ঠিক আছে। তারপর ডিডিউস দ্য ইকুয়েশন অফ টোটাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার এন্ড লোকেশন অফ দ্য সেন্টার অফ প্রেসার অন ওয়ান সাইড অফ এ ইনক্লাইন প্লেন এরিয়া সাবমার্জ ইন এ লিকুইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার। স্টেট অ্যান্ড প্রুভ পাস্কালস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে দিও, একটু ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কটা থিওরি করো, এর বাইরে থিওরি করার দরকার নেই। এবার হচ্ছে এখানে নিউমেরিক্যাল প্রবলেম। এখানে নিউমেরিক্যাল প্রবলেম কোন কোন জায়গা থেকে আসতে পারে সেটা বলে দিচ্ছি আমি, অ্যাজ এ স্ট্যান্ডার্ড হিসেবে তোমাদেরকে এগুলো দিচ্ছি, তোমাদেরকে এগুলো করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম, ম্যানোমিটারের নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। আমি যেগুলো করেছি সেগুলো করলেও হবে, অ্যাজ এ প্র্যাকটিস সেট তুমি এগুলোকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। অথবা আমি তোমাদের ইয়েতে ব্যাচে যে অঙ্কগুলো করেছি সেগুলো মোর দ্যান সাফিসিয়েন্ট। তারপর নিউমেরিক্যাল প্রবলেম অন হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যার মধ্যে এই যে নিউমেরিক্যালটা দেখতে পাচ্ছ 16 নম্বর নিউমেরিক্যালটা, এটা 2023-এ চলে এসেছিল, ঠিক আছে। তো এই টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেম আর কি কি থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে এখানে দাদা, এখানে যেটা প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে, প্রথমে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড। তো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড থেকে নিউমেরিক্যাল প্রবলেমস অফ ফ্লুইড প্রপার্টিজ, যেটা থেকে 2023-এ কোশ্চেন এসছে। নিউমেরিক্যাল প্রবলেমস অন নিউটনস ল অফ ভিসকোসিটি, এই দুটো টপিক হচ্ছে আমার কিসের ওপর, এই দুটো টপিক হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডের ওপর। এবার যেটা আছে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর প্রেসার মেজারমেন্ট, সেখান থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রবলেমস অফ ফাইন্ডিং ভেরিয়াস টাইপস অফ প্রেসার, ডিফারেন্ট টাইপস অফ প্রেসার বার করতে দিতে পারে, অ্যাটমসফেরিক প্রেসার বলো, গজ প্রেসার বলো, অ্যাবসোলুট প্রেসার বলো, ভ্যাকুয়াম প্রেসার বলো, এগুলো বার করতে দিতে পারে। তারপর হচ্ছে প্রেসার ইন্টেন্সিটি বার করতে দিতে পারে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেমন কি কি ইনস্ট্রুমেন্ট, আমাদের যে ম্যানোমিটার আছে সেই ম্যানোমিটার দিয়ে আমাদেরকে প্রেসার বার করার অঙ্ক দিতে পারে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দিয়ে, ইউটিউব ম্যানোমিটার দিয়ে সেটা। তারপর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বার করতে দিতে পারে, কোন একটা ওয়াটার ট্যাঙ্ক আছে তার তলাতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বার করতে দিল। অথবা যেটা আসতে পারে সেটা হচ্ছে টোটাল প্রেসার আর সেন্টার অফ প্রেসারের উপর নিউমেরিক্যাল প্রবলেম, টোটাল প্রেসার আর সেন্টার অফ প্রেসার, যেটা 2023-এ অলরেডি এসছে, 2023। তাহলে এই 6টা টাইপের প্রবলেম তোমাদের ইউনিট 1 থেকে আসতে পারে, যার মধ্যে দুটো পার্ট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডের ওপর, আর বাদ বাকি 4টে টপিক হচ্ছে কার ওপর, বাদ বাকি 4টে টপিক হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ওপর, হাইড্রোস্ট্যাটিক প্রেসার এন্ড প্রেসার মেজারমেন্ট। তো 2022 আর 23 প্রবলেম এসছে, এটা আবার দেখে নাও। 2022-এ দুটো নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল এই চ্যাপ্টার থেকে, যেটা বেসিক্যালি আমার প্রেসার মেজারমেন্টের হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে দিয়েছিল। ইন্টেন্সিটি অফ প্রেসার আর টোটাল প্রেসার বার করতে বলেছিল অ্যাট দ্য বেস অফ দ্য ট্যাঙ্ক, এর সলিউশন করানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব ম্যানোমিটারের উপর নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল, এটাও করানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 2023-এর 4টে টপিকের উপর নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল, 2023-এর 4টে নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল দেখো এই চ্যাপ্টার থেকে। আমাদের প্রথমটা দেখো আমি অলরেডি বললাম, ক্যালকুলেশন অফ ফ্লুইড প্রপার্টিস, মানে আমাদের হচ্ছে যে প্রথম ইউনিট 1-এর মধ্যে যেটা প্রথম সাব পার্ট, সেখান থেকে এসেছিল। কি কি বার করতে দিয়েছিল, স্পেসিফিক ওয়েট বার করতে দিয়েছিল, ডেনসিটি বার করতে দিয়েছিল, স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে দিয়েছিল। তারপরে যে 3টে পার্ট দিয়েছিল সেই 3টে পার্ট হচ্ছে আমাদের থেকেই, আমাদের প্রেসার মেজারমেন্ট আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে। সেখান থেকে হাইড্রোলিক প্রেস, মানে যেটা আমার হচ্ছে পাস্কাল ল অ্যাপ্লিকেশন, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছিল। সিম্পল ম্যানোমিটার দিয়ে অঙ্ক দিয়েছিল, অ্যাবসলিউট প্রেসার বার করতে বলেছিল, আর টোটাল প্রেসার আর সেন্টার অফ প্রেসার ক্যালকুলেশন বলেছিল। তো এই 3টে টপিক হচ্ছে আমাদের প্রেসার মেজারমেন্ট অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার টপিক থেকে। তো ইউনিট 1টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, সবটাই পড়ে যাবে। যদি না পড়তে পারো তাহলে যেগুলো স্টার মেরেছি সেগুলো পড়ে যাবে, তাহলেই তোমরা এখান থেকে 14 থেকে 15 নম্বর কিন্তু পেয়ে যাবে, যদি আগের বছরের প্যাটার্ন ফলো করা হয়। তো আশা করবো যে সেই প্যাটার্নই ফলো করবে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের ইউনিট 2, যেটা একটা বড় ইউনিট, ঠিক আছে। ইউনিট 2 যেটা একটা বড় ইউনিট। এবার নেক্সট হচ্ছে ইউনিট 1 যেটা একটা বড় ইউনিট। এবার হচ্ছে ইউনিট 2টা হচ্ছে ফ্লুইড ফ্লো প্যারামিটার। এই ইউনিটটা একটু ছোট ইউনিট, এই ইউনিটের মধ্যে চেষ্টা করবে সব থিওরি গুলোই করার, যেহেতু ছোট ইউনিট। তবু যেগুলো স্টার মেরেছি, যেমন প্রথম হচ্ছে গ্র্যাভিটি ফ্লো আর প্রেসার ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কি, শর্ট নোট তৈরি করবে, বা এগুলো ডিফারেন্স, স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো ডিফারেন্স দিয়ে দিতে পারে, ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লো ডিফারেন্স দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে এই 3টে ভালো করে করবে। তারপর যেটা হচ্ছে নোটস অন ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, খুব ভালো করে এটা ডিফারেন্সও দিয়ে দিতে পারে, ডিফারেন্স বিটুইন ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো গুলোও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে রেনল্ডস নাম্বার বলতে কি বোঝায় এবং রেনল্ডস নাম্বারের সিগনিফিকেন্স হালকা করে দেখে দিও। রেনল্ডস নাম্বার কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু রেনল্ডস নাম্বার, আমি রেনল্ডস নাম্বারটাও স্টার মারলাম, ইম্পর্টেন্ট জিনিস। এর সিগনিফিকেন্স কি, কারণ এটার উপরেই ডিপেন্ড করে ল্যামিনার ফ্লো হবে না টার্বুলেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তারপর ডেফিনেশন দেখে যাবে, পাথ লাইন আর স্ট্রিপ লাইন, এই দুটো জিনিস দেখে যাবে ডেফিনেশন, ঠিক আছে। তারপর এই কোশ্চেন গুলো করতে পারো পরে, তবুও সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে কন্টিনিউটি ইকুয়েশন কি
আর এর ফর্মুলাটা, কাইনেটিক হেড আর ভেলোসিটি হেডের ডেফিনেশনটা, ঠিক আছে? কাইনেটিক হেড আর ভেলোসিটি হেডের ডেফিনেশনটা, পোটেনশিয়াল আর ডেটা আমাদের ডেফিনেশনটা, প্রেসারের হেড আমাদের কাইনেটিক হেড আর ভেলোসিটি হেডটা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্টেট এন্ড এক্সপ্লেন বার্নৌলিস থিওরেম এন্ড বার্নৌলিস ইকুয়েশন, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি স্টারও মেরে দিয়েছি, এবং তার সাথে এর অ্যাজাম্পশনস আর লিমিটেশন খুব ভালো করে দেখবে, ঠিক আছে? বাদ বাকি থিওরি গুলো দেখতে পারো, যদি টাইম না পাও তাহলে যেগুলো স্টার মারা আছে সেগুলোই দেখবে। যেমন আমি আবার বলে দিচ্ছি, গ্র্যাভিটি ফ্লো, প্রেসার ফ্লো, স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, রেনল্ডস নাম্বার, পাথ লাইন, স্ট্রিম লাইন, কাইনেটিক হেড আর ভেলোসিটি হেড, বার্নৌলিস থিওরেমটা, তার এক্সপ্রেশনটা, তার অ্যাজাম্পশনসটা, তার লিমিটেশনটা, এই কটা তোমাকে মিনিমাম করেই যেতে হবে এখান থেকে। এবারে দাদা এখান থেকে অঙ্ক কি আছে? এখান থেকে তোমাদের যে কন্টিনিউটি ইকুয়েশন আছে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আছে, অথবা তোমাদের যে বার্নৌলিস থিওরেম আছে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আছে। এই দুটো টপিক থেকে ইউনিট 2 এ নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে। ইউনিট 2 এ তোমরা দুটো টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে, একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন আর একটা হচ্ছে বার্নৌলিস থিওরেম। তো আমি এখানে লিখে দিচ্ছি নিউমেরিক্যাল প্রবলেম, এখান থেকে দুটো টপিক আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেমস। কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, তবে বুঝতে পারবে যে অঙ্কতে আমাকে কন্টিনিউটি ইকুয়েশন বা বার্নৌলিস থিওরেম লাগাতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি? বার্নৌলিস থিওরেম, বার্নৌলিস থিওরেম। এই দুটো টপিকের উপর নিউমেরিক্যাল প্রবলেম তোমরা পরীক্ষায় দেখতে হবে, ঠিক আছে? এগুলো অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে করতে পারো, অথবা আমি যে তোমাদেরকে যেগুলো পড়িয়েছি সেগুলো করলেই মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ার্সে কোথা থেকে এসেছিল দাদা? প্রিভিয়াস ইয়ার্সে 2022-এ ইয়ে থেকে এসেছিল, 2023-এ কোশ্চেন আসেনি, বিকজ 2023-এ ম্যাক্সিমাম কোশ্চেন ইউনিট 1 আর ইউনিট 4 থেকে দিয়েছিল, ঠিক আছে? 2023-এ আসেনি। বার্নৌলিস ইকুয়েশন অফ নিউমেরিক্যাল প্রবলেমটা দেখবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব ইউনিট 3-তে। ইউনিট 3-টা একটা বড় টপিক বটে, ইউনিট 3-তে অনেক কিছুই আছে। ফ্লো থ্রু পাইপস, ঠিক আছে? তো ফ্লো থ্রু পাইপসে যাওয়ার আগে বলে দিই, তোমাদের যেটা ডিপ্লোমা 5th সেমিস্টার মানে পরবর্তী সেমিস্টার, তার ফুল কোর্স তোমরা 999 টাকায় পেয়ে যাবে। কিন্তু এই অফার প্রাইসটা থাকবে ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য। যারা প্রথম 100 স্টুডেন্ট পারচেস করবে তারা কিন্তু এই অফারটা পাবে, এবং এই কোর্সটা তোমাদেরকে নতুন অ্যাপ থেকে পারচেস করতে হবে, আর আমাকে কিন্তু পেমেন্ট করার কোনো গল্প নেই। এবার তোমাদেরকে নিউ অ্যাপ থেকে পারচেস করতে হবে, নতুন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কোর্সটা পারচেস করতে পারবে। ক্লাস ফিচার্স তোমরা জানো, উইকলি 2 দিন ক্লাস হবে, ক্লাসের পর ক্লাসের রেকর্ডিং এবং ক্লাস নোটস পিডিএফ পাওয়া যাবে। ক্লাস রেকর্ডিং গুলো তোমরা ডাউনলোড করতে পারবে, এবং ক্লাসের নোটস গুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন দেওয়া হয়, ক্লাস পিডিএফ দিয়ে দেওয়া হয়, অলসো পিডিএফও দেওয়া হয়। এট দ্য এন্ড অফ দ্য কোর্স সাজেশন দেওয়া হয়, তোমরা জানো সাজেশন দেওয়া হয়, প্রিন্টেবল ডিটেল সিলেবাস ওয়াইজ নোটস দেওয়া হয়, এমসিকিউ পিডিএফ দেওয়া হয়, ম্যাট্রিক্সের পিডিএফ দেওয়া হয়। প্রি রেকর্ডেড ক্লাসগুলো যেটা বলেছিলাম 31 জুলাইয়ের মধ্যে পাবে, সেটা বলে দেওয়া হচ্ছে আরো 17 দিন এগিয়ে নেওয়া হচ্ছে। 14 জুলাইয়ের মধ্যে তোমরা এই 5th সেমিস্টারের আগের বছরের সমস্ত রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? এবং ক্লাসটা লাইভ ক্লাসটা স্টার্ট হবে 25 আগস্টের পরে, ঠিক আছে? তো তোমরা জয়েন করতে পারো, জয়েন করলে তোমরা অ্যাপ থেকে কোর্স পারচেস করে নিতে পারো। অ্যাপে কোর্স চলে এসছে, এবং অনেকে দেখলাম অ্যাডমিশনও নিয়েছে। 100 স্টুডেন্টের জন্য কিন্তু এই অফারটা থাকবে, পরে আমাকে কিন্তু বলতে পারো না দাদা যে দাদা অফার দাও বা কিছু, আমার কাছে কিছু করার থাকবে না, কারণ অ্যাপে অটোমেটিক করে দেওয়া আছে। কোনো অসুবিধা হলে তোমরা 9593791540 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সিমিলারলি জিলেটের তোমাদের 2025-এর যে ফুল কোর্স আছে, সেই জিলেট 2025-এর ফুল কোর্স তোমরা 1999 টাকায় পেয়ে যাবে। এখানে উইকলি 3 দিন ক্লাস হবে, আর তোমাদের তার সাথে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ 200+ মক টেস্ট পাবে উইথ ডিটেল সলিউশন মক টেস্টের। এই অফারটাও কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য থাকছে। তোমরা 14 জুলাইয়ের মধ্যে এরও সমস্ত রেকর্ডিং পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার্সের, এবং তোমরা কোর্সটাকে পারচেস করতে হবে কিন্তু নতুন অ্যাপ থেকে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে নতুন অ্যাপ যে লিঙ্ক দেওয়া আছে, কিভাবে নতুন অ্যাপ চালাবে তারও ডিটেলস দেওয়া আছে। কোনো অসুবিধা হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি নতুন অ্যাপে কি করে পাবে। তো নতুন অ্যাপটা তোমরা যখন ডাউনলোড করবে তখন তোমরা দেখতে হবে কোর্সের সেকশন বলে একটা সেকশন আছে, সেখানে তোমরা বিভিন্ন কোর্স দেখতে হবে। তোমাদের যে সেমিস্টার ওয়াইজ সেমিস্টারে যে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টের সিঙ্গেল কোর্সও লঞ্চ করা আছে। তোমরা যদি চাও যে হাইড্রোলিক্সের ফুল কোর্সটা আমি পারচেস করবো 299 প্লাস 3% ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ 307 টাকা, মানে 307 টাকায় তোমরা পারচেস করতে পারো। এখানে তোমাদের হাইড্রোলিক্সের সমস্ত কন্টেন্ট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ইউনিট 1 এর ভিডিও, ইউনিট 2 এর ভিডিও, ইউনিট 3 ভিডিও, ইউনিট 5 ভিডিও, সমস্ত ভিডিও দেওয়া আছে। এবং তোমাদের যে সিলেবাস ওয়াইজ নোটস সেটাও কিন্তু পরপর দেওয়া আছে উইথ লাইভ ক্লাস নোটস, এবং এমসিকিউ পিডিএফ এবং ম্যাট্রিক্সের পিডিএফ পুরোটাই কিন্তু দেওয়া আছে এই কোর্সে। সমস্ত কোর্সে এরকমই কিন্তু কন্টেন্ট। যেমন থিওরি অফ স্ট্রাকচারে দেখো, থিওরি অফ স্ট্রাকচারে কিন্তু ইউনিট 1, ইউনিট 2,
ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, লাইভ ক্লাস নোট পিডিএফ, সিলেবাস ওয়াইজ ফুল নোট অ্যালং উইথ এমসিকিউ পিডিএফ, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে কোর্স এখান থেকে পারচেস করতে পারো। এখানে তুমি ভিডিওগুলো ডাউনলোডও করে রাখতে পারবে, আর নোটস গুলো ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। তোমাদের এই সেমিস্টারে সব সাবজেক্টের কোর্স আছে কিন্তু, থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন অফ আরসি স্টিল স্ট্রাকচার, হাইড্রোলিক্স, অ্যাডভান্স সার্ভিং, জিওটেক। এবার যেখানে আসছিলাম সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের ফুল কোর্সটা, একটু তলার দিকে তোমরা যাবে, মোবাইলে স্ক্রল ডাউন করে দেখবে ফিফথ সেমিস্টারের ফুল কোর্স দেওয়া আছে, এবং ডাব্লিউবিজিএলেরও ফুল কোর্স আছে। এখান থেকে তোমরা পারচেস অপশনে ক্লিক করে পারচেস করতে পারবে, ঠিক আছে। এবং কারো যদি সাপ্লি থাকে ম্যাথামেটিক্স আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, সেও এখান থেকে কোর্স পারচেস করতে পারবে কিন্তু, ঠিক আছে। এবার আমি পিছিয়ে আমার সাজেশন ভিডিওতে, তোমরা সাজেশনের জায়গায় ছিলাম, এবার হচ্ছে ইউনিট 3 তে ছিলাম, ঠিক আছে। কোথায় ছিলাম যেন? ইউনিট 3 তে। ইউনিট 3 যেটা আছে সেটা হচ্ছে ফ্লো থ্রু পাইপস, ঠিক আছে। ইউনিট 3 তে কি আছে? ফ্লো থ্রু পাইপস। তো এই ফ্লো থ্রু পাইপস থেকে বেশ কিছু থিওরি আমাদেরকে করতে হবে। যেমন যেটা করবে, হোয়াট ইজ দ্য মেজর অ্যান্ড মাইনর লসেস ইন পাইপ ফ্লো, স্টেট দ্য এক্সপ্রেশন ফর ডিফারেন্ট মেজর লাইনলেস উইথ নেক্সট স্টেট। এটা হালকা করে দেখে রাখবে, ঠিক আছে। এবার যেটা ভালো করে দেখবে, হাউ মেনি টাইপস অফ লসেস অর হেড ইউজুয়ালি অকার্স ইন মেন ফ্লো। এটা খুব ইম্পর্টেন্ট, মানে এক একটা অথবা এইভাবে কোশ্চেনটা দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডার্স ইউজ দ্য ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারা আছে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে শর্ট নোট, এনার্জি লসেস এট দ্য এন্ট্রান্স অফ এ পাইপ, এই যে ফর্মুলা গুলো, এনার্জি লস এট দ্য এক্সিট অফ এ পাইপ, লস অফ এট ডিউ টু বেঞ্চ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারা আছে। যেগুলো স্টার মারা আছে সেগুলো ছেড়ে গেলে হবে না, সবগুলোই করতে হবে, কিন্তু যদি লাস্ট মোমেন্টের জন্য যেগুলো স্টার, যেমন এনার্জি গ্রেডিয়েন্ট লাইন কাকে বলে, হাইড্রোলিক এনার্জি গ্রেডিয়েন্ট লাইন আর টোটাল এনার্জি লাইনের উপর শর্ট নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওয়াটার হ্যামার ইন পাইপ বলতে কি বোঝায়, আর এই কজেস অ্যাকশনটা, এই ওয়াটার হ্যামারটা তোমাদের কোন সিলেবাসে নেই, বাট স্টিল ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন তুলে দিতে পারে, ঠিক আছে। এখান থেকে এবার এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা হচ্ছে হেড লসের ওপর কোশ্চেন আসতে পারে, ফ্লো থ্রু পাইপস এর ওপর কোশ্চেন আসতে পারে, হেড লসের ওপর অঙ্ক আসতে পারে, ঠিক আছে। হেড লস আর ফ্লো থ্রু পাইপস, এখান থেকে যে যে টাইপের ওপর অঙ্ক আসতে পারে সেগুলো হচ্ছে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, এক নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লসেস, জাস্ট আ সেকেন্ড, দেখো ডিফারেন্ট টাইপস অফ লসেস, নিউমেরিক্যাল প্রবলেম, এটা আসতে পারে। 2 নম্বর হচ্ছে পাইপ সিরিজ আছে, প্যারালাল আছে, মানে ডুপিট ইকুয়েশন উপর নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। ডিসচার্জ মেজারিং যে ডিভাইস হয় তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে সিডি, সিসি আর সিভি, মানে যেটাকে বলে হাইড্রোলিক কোএফিসিয়েন্ট, তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। প্রবলেম এসেছে কি এখান থেকে, 2022 এসেছিল ভেঞ্চুরি মিটার থেকে নিউমেরিক্যাল প্রবলেম, আর হেড লস থেকে নিউমেরিক্যাল প্রবলেম। আর 2022-এ 23-এ এসেছিল ভেঞ্চুরি মিটার থেকে নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে এই হলো ইউনিট 3 সমস্ত জিনিসটা। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ইউনিট 4, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 একটা বড় চ্যাপ্টার, তোমাদের সিলেবাসের দুটো বড় চ্যাপ্টার, একটা হচ্ছে ইউনিট 1 আর একটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 1 আর ইউনিট 4 যদি কেউ ভালো করে পড়ো তাহলে পাস করে যাবে কিন্তু, ঠিক আছে। মানে তোমাদের যে 18 নম্বর না 21 নম্বর তুলতে হয়, তাতে ইউনিট 1 আর ইউনিট 4 ভালো করে পড়লে পাস করে যাওয়া যাবে আরামসে, ঠিক আছে। ইউনিট 4 থেকে ভালো কোশ্চেন আসে এবং প্রচুর কোশ্চেন ক্যারি করে ইউনিট 1 আর ইউনিট 4। তো ইউনিট 4 থেকে যেগুলো একদম পড়বে সেটা এখানে সবই কোশ্চেন করতে হবে। তার মধ্যে এখানে যে কোশ্চেন গুলো দিয়েছি, কোশ্চেন গুলো যেগুলো থিওরি, কোনো কিছু বাদ দিলে হবে না। তবু যেটা বেশি করে পড়বে, ওপেন চ্যানেলের ডেফিনেশন ভালো করে পড়বে, হাইড্রোলিক লিঙ্ক ডেপথ বলতে কি বোঝায় তার ডেফিনেশন ভালো করে পড়বে। তারপর হচ্ছে আমার ফ্লো থ্রু পাইপস আর ফ্লো থ্রু ওপেন চ্যানেলের মধ্যে ডিফারেন্সটা কি। তারপর চেজিস ফর্মুলা, যে ভেলোসিটি আর মিনিংস এর আর চেজিস এর যে ভেলোসিটি ফর্মুলা আছে, সেই দুটো ফর্মুলা দুটো ভালো করে দেখবে। টাটাস ফর্মুলাটা এখনো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তাও দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে ডিডিউস দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম ডিসচার্জ থ্রু দ্য চ্যানেল অফ ট্রাপিজয়েডাল সেকশন। ট্রাপিজয়েডাল সেকশনে ম্যাক্সিমাম ডিসচার্জের ফর্মুলাটা কি। স্পেসিফিক এনার্জি আর অল্টারনেট ডেপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাউথ নাম্বার বলতে কি বোঝায় আর তার সিগনিফিকেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেনল্ডস নাম্বারটা আগেই বলেছি। সাব ক্রিটিক্যাল ফ্লো, সুপার ক্রিটিক্যাল ফ্লো ডেফিনেশন, আবার তোমাদের পরীক্ষায় ডিফারেন্সও দিতে পারে। ক্রিটিক্যাল ডেপথ বলতে কি বোঝায় আর ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার শর্ট নোট, এইটা সবগুলোই পড়বে। ক্রিটিক্যাল ফ্লো, মিনিমাম স্পেসিফিক এনার্জি পুরোটাই পড়বে। ডিফাইন হাইড্রোলিক জাম্প ভালো করে পড়বে, হাইড্রোলিক জাম্পের যে এক্সপ্রেশনটা হয় সেটা ভালো করে দেখবে, এবং হাইড্রোলিক জাম্পের উপর নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাইড্রোলিক জাম্প কোথায় অকার করে এবং তার ইউজেস কি, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। এবার এখান থেকে থিওরি, আরো কিছু থিওরি আছে এই টপিক থেকে, আরো কিছু থিওরি আছে, যেমন হচ্ছে পিচর টিউবের উপর শর্ট নোট তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলতে কি বোঝায় সেটা অনেক সময় দিয়ে দেয়। আমাদের যে রেক্ট্যাঙ্গুলার ওয়্যারের বা রেক্ট্যাঙ্গুলার নচের একই ফর্মুলা হয়, ডিসচার্জের ফর্মুলা, সেই ফর্মুলাটা একবার দেখে রাখবে, ডেরিভেশন লাগবে না, জাস্ট ফর্মুলাগুলো দেখে রাখবে, কারণ ডাইরেক্ট ফর্মুলাগুলো লিখে দেয়। অরিফিস বলতে কি বোঝায়, তার কাজ কি, ভেনা কন্ট্রাক্টটা কি। তারপর আমি বললাম ওই যে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি,
যেটা আর কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা ডেফিনেশন, যেটা আমাদের ইউনিট 3 তে আছে, হাইড্রোলিক কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তারপর ভেঞ্চুরিমিটার কি এবং ভেঞ্চুরিমিটারের কাজ, এক্সপ্লেনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। আর ভেঞ্চুরিমিটার আর অরিফিস মিটারের যে ডিসচার্জের ফর্মুলাটা, সেটা ভালো করে দেখবে। ঠিক আছে, বাস এই কটা দেখলেই হবে, আর কিছু এখান থেকে দেখতে হবে না। এবার এখান থেকে অঙ্ক কি আছে, নিউমেরিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 এর এগুলো দেখতে পারো, নাও দেখতে পারো। ইউনিট 4 এর নিউমেরিক্যাল প্রবলেম যে জায়গাগুলো থাকে আছে, 1 নম্বর যেটা হচ্ছে মেনিং চেসিস ইকুয়েশন বা মেনিং ইকুয়েশন থেকে ওপেন চ্যানেল ফ্লো, মোস্ট ইকোনমিক্যাল চ্যানেল সেকশন থেকে ডিজাইন করতে দেবে। তারপর হচ্ছে ডিসচার্জ আর ভেলোসিটি মেজারিং ডিভাইস, মানে আমাদের ডিসচার্জ মেজারিং ডিভাইসটা বেশি ইম্পর্টেন্ট, মানে নচ থেকে আজ ট্রায়াঙ্গুলার নচ অথবা রেক্টাঙ্গুলার নচ। ভেলোসিটি মেজারিং ডিভাইস থেকে অতটা কোশ্চেন আসে না, মানে ফ্লোট আর পিটোর টিপ থেকে অতটা কোশ্চেন আসে না। ঠিক আছে, তারপর হাইড্রোলিক জাম্প, ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ডেপথ, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম থাকবেই থাকবে, স্টার মেরে দিলাম। ঠিক আছে, তো এই কটা টপিক হচ্ছে, এই 4টে টপিক তোমাদেরকে নিউমেরিক্যাল প্রবলেম ভালো করে করতে হবে। এগুলো জাস্ট আমি তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দিয়েছি, এগুলো করতে হবে তার কোনো মানে নেই। তোমাদেরকে যেগুলো আমি লাইভ ক্লাসে করেছি সেগুলোই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করে করতে পারবে। প্রচুর অঙ্ক করেছি লাইভ ক্লাসে, ঠিক আছে, সব কটা টপিক থেকে। আর তোমাদের প্রিভিয়াস ইয়ার কি কোশ্চেন এসেছিল একবার দেখে নাও, এই ইউনিট 4 থেকে। ইউনিট 4 থেকে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন গুলো এসেছিল দেখলাম, প্রচুর কোশ্চেন এসছে। 2022-এর এখন 3টে কোশ্চেন এসছে। একটা এসেছিল হাইড্রোলিক জাম্পের সিকুয়েন্ট ডেপথ আর এনার্জি লসের প্রথম, এটা করানো আছে। ক্রিটিক্যাল ডেপথ আর স্পেসিফিক এনার্জি হাইড্রোলিক ডেপথের রিলেটেড। ঠিক আছে, তারপর হচ্ছে মিন ভেলোসিটি অফ ফ্লো আর ডিসচার্জ বার করা, এটা ফিজিক্যাল চ্যালেঞ্জ হলো 2022-এ। 2022-এও 3টে কোশ্চেন, 2023-এও 3টে। দেখো 2023-এ মোস্ট ইকোনমিক্যাল চ্যালেঞ্জ সেকশন ডিজাইন করতে দিয়েছিল, একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ দিয়ে। অল্টারনেট ডেপথ বার করতে বলেছিল, কার জন্য না হাইড্রোলিক জাম্পের জন্য। আর ক্রিটিক্যাল ডেপথ আর স্পেসিফিক এনার্জি ক্যালকুলেশন করতে বলেছিল রেক্টাঙ্গুলার আর ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য। তাহলে এই টপিক থেকে কোশ্চেন আসবেই আসবে। ইউনিট 1 আর 4 যদি কেউ ভালো করে পড়ো, তাহলে তার 50% সিলেবাস, মানে সে আরামসে পাস করে যাবে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন আসবে ইউনিট 1 আর 4 থেকে। তো এই গেল ইউনিট 4 এর ব্যাপারটা। ঠিক আছে, এবার আমি চলে আসি লাস্ট ইউনিট, সেটা তুমি পড়তেও পারো নাও পড়তে পারো। লাস্ট ইউনিট যেটা তুমি পড়তেও পারো নাও পড়তে পারো। ঠিক আছে, লাস্ট ইউনিটে অনেকগুলো কোশ্চেন হতে পারে, তার মধ্যে যেগুলো একদম শিওর শর্ট পড়বে সেটা হচ্ছে পাম্পের ডেফিনেশনটা পড়বে, আমি স্টার মেরে দিচ্ছি। ঠিক আছে, পাম্পের ডেফিনেশনটা পড়বে, ডিফারেন্ট টাইপস অফ পাম্প কি কি, তার ক্লাসিফিকেশনটা কি করে পাম্পকে সিলেক্ট করব, এটা সাকশনের, ডেলিভারি এর, স্ট্যাটিক হেড আর ম্যানোমেট্রিক হেড এদের ডেফিনেশনটা, আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সেন্ট্রিফিউগাল পাম্পটা, রেসিপ্রোকেটিং পাম্প বলতে কি বোঝায়, আর তার কম্পোনেন্ট পার্ট। এই কটা কোশ্চেন সব করতে বলছি না, এই কটা করবে। যদি কিছুই না করো এই কটা কিন্তু করে যাবে, যে কটা বললাম, তাহলেই দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের এই সাবজেক্টের সাজেশন, হাইড্রোলিক্স এই সাবজেক্টের সাজেশন। ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেক কিছু ইউজফুল থাকলো। একটা হচ্ছে 2022-এর তোমাদের টোটাল সলিউশন ভিডিও থাকলো, তার সাথে বললাম তোমাদের এই সাবজেক্টের কাছাকাছি যে ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স সাবজেক্ট, সেইটার পুরোপুরি রিভিশন ভিডিও আছে, দেখবে। সেগুলো দেখলেই তোমাদের এই সাবজেক্টে অনেক টপিক তোমার পেয়ে যাবে। ওখানে 100% আছে, এখানে তোমাদের 80% লাগবে। তাছাড়াও ইউনিট 1 এর বেশ কিছু ভিডিও দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, যেগুলো তোমরা দেখে নেবে, যেগুলো তোমাদের কাজে লাগবে। তাছাড়াও এর আগের যে সাজেশন গুলো প্রোভাইড করেছিলাম, এর আগের যে সাজেশন প্রোভাইড করেছি থিওরি অফ স্ট্রাকচার এবং ডিজাইন অফ আরসি স্ট্রাকচার, তার ভিডিও থাকলো। ডিজাইন অফ আরসি স্ট্রাকচার 2022 আর 23-এর সলিউশন, থিওরি অফ স্ট্রাকচার 2022 আর 23-এর সলিউশন থাকলো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং 2000 এই সাবজেক্টটা 2022-এর সলিউশনটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং লাইভ ক্লাসেস। যদি কোর্স পারচেস করতে চাও, ডিসক্রিপশন বক্সে নতুন অ্যাপের লিঙ্ক আছে, নতুন অ্যাপ কি করে চালাবে, কি করে কোর্স পারচেস করবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে। সেখান থেকে হাইড্রোলিক্স এর কোর্স বা যে কোনো সাবজেক্টের তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্স দেওয়া আছে। কেউ যদি এখনো ফুল কোর্সে জয়েন করতে চাও, 999 টাকা এখনো ফোর্থ সেমিস্টারের ফুল কোর্স অ্যাভেলেবেল, যেখানে তোমরা সবকিছু পেয়ে যাবে, সমস্ত এতদিনের সমস্ত ভিডিও, নোটস, এমসিকিউ পিডিএফ, ম্যাট্রিক্স এর পিডিএফ, সাজেশন ক্লাস, সমস্ত কিছু একদম পেয়ে যাবে 999 টাকায়। ঠিক আছে, ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।